কি করবো লাভ সাইকেল। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম। তো সকালবেলা আমরা নাস্তা করছি, নাস্তা করে এখন 12টা হবে, 11টা-12টা হবে। এখন আমরা ভাত বাগার দিতেছি, মানে ফ্রাইড রাইস। এখন আমরা সবাই খাবো, খাওয়ার পরে আবার কী কী কাজ কাম করি সব আমাদের সাথে শেয়ার করি। আমাদের কাজ কাম শুরু হয়েছে, আমি ভাত বসাবো। তারপরে এই যে কাপড় ধুতে দিয়ে দিছি, কাপড় চোপড় ধুতে দিচ্ছি, আরও কত কাপড় জমছে। আম্মু ভিডিও করতেছে, আইনা পায় সবাই বসে ল্যাপটপ দেখতেছে। এই যে একজন উঠছে, কিন্তু এখনো নাস্তা খায় নাই, নাস্তা না খেয়ে বসে আছে। এই যে আমার ঘর এখনো গুছানো হয়নি, বিছানা বিছানা সব গুছাতে হবে। তো সকালবেলা সকাল কাজ কাম শুরু করলাম। আপনারা ভিডিও দেখতে থাকুন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আইন আপুর ঘর গুছানো হয়ে গেছে, ঘর পরিষ্কার করে ফেলছে। দেখেন, তো এটা খাওয়া দাওয়ার পরে, ভাত খাওয়ার পরে তারপর আমরা সবাই কাজ কাম শুরু করব। এই যে ভাত বাগাতে হয়ে গেছে, এখন আমি বলে ঢেলে নিচ্ছি, এটা নিয়ে যাই। আমাদের সংসারটা অনেক সুন্দর থাকে, কেউ নজর না লাগে আমাদের সংসারে, কাউ নজর দিতে না করে আমাদের সংসারে। আমার ছেলে মেয়ে, মেয়ের জামাই, ছেলের বউ, সবাই নিয়ে আল্লাহ আনন্দ সুখের সাথে রাখে। আর এই একটু ভাত পড়ে গেছে। বাগড়া ভাত প্লেট নিয়ে আসি। আমাদের এখানে আমি একটু মরিচ আর লবণ মিলিয়ে রাখছি। আপনারা আবার বলবেন না এটা কেন করছেন, এই সেই ডিকি লেগে রাখছেন। এটা আবার আমরা একটু রাতে টক ঝাল মিষ্টি এসব খান পছন্দ করে, সব এগুলো খাই। আমার ছেলের মুভি ভালোবাসে, সব একটা দানা খাইবো না, শুধু চামচে লেগেছে, ওই এসে চামচে লেগা, ওই খাওয়ানোর লেগেছে। কত খাওয়ানোর মানুষ দানা মুখে দিব না, কিন্তু লাড়াচাড়ি করবো। দেখেন, যদি খাইতো আপনারা কন, শরীরটা এমন থাকতো, এটা কন। কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। অনেকেই বলেন ব্লগ ভিডিও দেন, ব্লগ ভিডিও দেখবো। আর আমাদের ঘরে যে সমস্যা আপনারা দেখতেছেন, আমরা কিন্তু মানে সমস্যাটা যখন তুলে ধরে আপনাদের সামনে যখন আমাদের ঘরে হয়, তখন কিন্তু অনেক ঘটনাই ঘটে। আমরা অনেক কিছু আপনাদেরকে স্কিপ করে দেখাই, কিন্তু এক আপু ভাই এমন অনেকেই বলছে যে আপু স্কিপ করে দেখাবেন না, কারণ আপনাদের ঘরে যে যে ঘটনাগুলো ঘটতেছে একদিনে ওগুলো সব আমাদের সাথে শেয়ার করবেন। তাই আমরা পার্ট টু ভাই ওগুলা মানে পার্ট টু ভাই পার্ট একদিনে তো এত ভিডিও শেয়ার করা যায় না, এত বড় মানে ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে যায়। তখন দেখা যায় যদি আমি সবকিছু মানে ধারণ করতে চাই বা সবকিছু দেখতে চাই, তাহলে হচ্ছে মানে একবারে মানে না কত 15-20 মিনিটের ভিডিও হয়, একবারে তো ওই ভিডিওটা শেয়ার করা যায় না। তাই হচ্ছে ওইটা আমি 1 পার্ট 2 পার্ট মানে 1 পর্ব 2 পর্ব করে করে আপনাদের সাথে পর্বগুলো শেয়ার করি। তো অনেকে দেখতেছেন, আপনারা বলতেছেন, আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছেন, ভালো লাগে, দোয়া করতেছেন, আমাদেরকে কিছু দোয়া কালামও দিচ্ছেন, অনেক ভালো লাগে। আর যারা নেগেটিভ কমেন্ট করে তাদের জন্য কিছু বলে নাই, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, তারা যাতে আল্লাহ তাআলা তাদেরকে শেফাত মানে হিদায়াত দান করুক। শেফা, তারা অসুস্থ না, তারা মনের দিক দিয়ে অসুস্থ, তারা তাদের মনের দিক দিয়ে অসুস্থ, কারণ তারা যারা মনের দিক দিয়ে অনেক অসুস্থ থাকে, যাদের ফ্যামিলিগত অনেক সমস্যা থাকে, যারা হচ্ছে মানসিক সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, যাদের হচ্ছে পরিবার নিয়ে সমস্যা, তারা হচ্ছে মানুষকে গালাগালি করে যায়, মানে নিজেরা পায় না কারোর সাথে, তারা মানুষকে গালাগালি করে যায়। আমার হাজবেন্ড এটা বলে যে যারা হচ্ছে অসুস্থ, যাদের ব্রেন অসুস্থ, তারাই এরকম করে। ভালো মানুষ কখনো গালাগালি করবে না, পারলে পরামর্শ দিয়ে যাবে।
কিন্তু হ্যাঁ আমার এখানে অনেক ভালো মানুষ, অনেক অনেক ভালো মানুষ আছেন যারা মানে আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, তারা আমাদেরকে অনেক সুন্দর পরামর্শ দিয়ে যায়, আমাদেরকে অনেক দোয়া কালাম দিয়ে যায় যে আপনারা পড়বেন। হ্যাঁ আপনারা যেটা বলতেছেন ওরকম করে আমরা চলি। দেখেন আমাদেরকে ইমাম সাহেব বলছে যে আপনারা ঘরটা মানে ঘর সুন্দর করে এগুলা সবকিছু গুছগাছ করেন, ফার্নিচার গুলো এখান থেকে ওখানে করেন, দেখেন কি হয়। তো এটাও করে দেখলাম। তো ইমাম সাহেবের সাথে এখনো কন্ট্যাক্ট করিনি, দেখি আমি পরশুদিন আজকে কন্ট্যাক্ট করতে কইবো ইমাম সাহেব না আজকে জানো না কালকে আমি বাথরুমে যাবো, উঠছি রাইতে তাজ্জুদের নামাজ পড়ছি, ভিডিও দিলাম বউ হ্যাঁ 2টা না 2:30টার দিকে পড়ছি, এরমই বিশ্বাস করে লাগছে চেয়ার কেন উঠে গেল। তো যাই হোক উনি তো বলছে যে তোমাদের ঘর যা আছে ভালোই আছে, খারাপ নেই, না খারাপ না, কোনো কিছু নাই, ভালো আছে। গেরা রাইছে অনেক আর গেরা, খারাপ যেটা ছিল না ওটা গেছে, গেছে না, খারাপ যেটা ছিল ওটা তোমাদের ঘর থেকে গেছে, এখন আর নাই। কিন্তু এখন যেটা আছে ভালো আছে, কিন্তু ওরা সাথে তোমাদের একটু পেরেশানি করে, কিন্তু তারপর এরকম পেরেশানি করে তো আমরা ভয় পাবো। হ্যাঁ। এখন আমাদের আপনারা বলেন না বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার মেয়েটা শুধু দেখে, ও কিন্তু ভয় পায় না অত। না একটা বাচ্চা আছে ভয়ে কান্নাকাটি না চিল্লাপাল্লা করে বা অনেক আতঙ্কে থাকে, এরকম কিছু কোনো, শুধু দেখে বলে মা ওখানে যেও না, বা ওইটা উজু ওখানে দাঁড়ায় আছে, এরকম কিছু আপনারা আমার ভিডিওতে বা আমার ভাইয়ের ভিডিওতে দেখেন। তো যাই হোক সকালবেলা আজকে ব্লগ ভিডিও শুরু করলাম, বলছেন যে আপু ব্লগও দিবেন, আপনাদের ঘরের মানে কাজকর্ম বা আপনাদের ফ্যামিলিগত যে আপনারা টাইম স্পেন্ড করেন ওগুলো শেয়ার করবেন, তাই ওগুলো শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করছি। দেখেন আমার মেয়ে হচ্ছে আমার ভিডিও দেখবে, তাই ওকে ছেড়ে দিছি যে বসে বসে আমার ভিডিও পছন্দ করে। হ্যাঁ তো ঠিক আছে, পরে আবার কথা হবে, আমরা একটু আঙ্গু যে ভিডিও তো 10-15 মিনিটের ফ্রাইড রাইসটা খাই, তারপরে হচ্ছে করা হবে। আই না 10-15 মিনিটের ভিডিওর পরও যে ক্যামেরার পিছনে জানগুলো কত কিছু ঘটে, আমি তো ভিডিও করতে পারি না। অন ক্যামেরা যা ঘটে সেটা তো শেয়ার করি, অফ ক্যামেরা যেগুলো ঘটে অনেক সময় ওগুলো শেয়ার করা হয় না, ওগুলো শেয়ার করলেও দেখতে পারতেন আসলে কি ঘটনা ঘটতেছে আমাদের ঘরে, বুঝেছি তো। কি কি বউ তুমি ঘরে কেউ আছে? না না ঘর তো খালি হবে, আপনি তো আইলাম। যাও যাও দুধ তো দেখা লাগবে না, কে সেটা করে তোমার লগে লগে দেখবা। কেই তো নাই ঘরে, মা বলছে ও ওয়ালদা দাও না, হয় না হোক, এই যে ওয়ালদা দাও, ওই যে তো ছাপ বাইন্দা দিয়ে গেল, ওই যে দাও, ওই যে লাগে ছেও ধরা রয়েছে, এমনি ধরা লাগে না, এমনি তো দাঁড়াই যায় না। দেখি এখন তো আমি যাব না, যাই না মা, যাই না, হ্যাঁ যাই না। কি গো লাউ সাই কি আর লাউ সাই না, হ্যাঁ আসো, ওদের পানি বোতল ঢালা দিছে মা, ওই যে দেখছ আমরা বাইন্দা গেছে, ওই তো পানি বোতল ঢালা দিছে। দেখছ আমি তো পানি বোতল আওয়াজ পাইতে রয়েছি, পানি বোতল হালা দিছে, পানি বোতল ঢালা দিছে। শব্দ হয়ে গেছিল কি একটা শব্দ হয়েছে। তো যাই হোক দেখেন আমাদের ঘরের এরকম টুকিটাকি মানে সকাল শুরুটা হতে না হতেই শুরু হয়ে যায়। আপনারা বলেন কি এই বেটিরা তোরা কি বলস, এই মেয়েরা তোরা কি বলস, সকালবেলা আবার যাদের সাথে ঘটে তারা বলে কি হ্যাঁ আপু আমাদের ঘর সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, আবার আমরা ঘুমাতে যাই ওর তখন ওরকম ঘটনা ঘটে, আমরা স্বপ্ন অনেক আজে বাজে দেখি, আমরাও দেখি কিন্তু আজে বাজে ওরকম দেখি না, ভালো কিছুই দেখি। তো আল্লাহর কাছে শুধু এটাই বলতেছে আল্লাহ ভালো যেহেতু দেখতেছি যাতে ভালোই হয়, আমাদের সাথে কোনো খারাপ কিছু যাতে না ঘটে। এখন যে ঘটনাটা ঘটলো এটা আপনাদের চোখের সামনে, এগুলো কিন্তু অফ ক্যামেরা ঘটে, এগুলো কিন্তু অন ক্যামেরা, কারণ আজকে ক্যামেরাটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। না বউ বাগারে বাতরাম তো আমি যা করতেছি এই করি। হ্যাঁ আমাদের এই যে এই চেয়ারটা দেখতেছেন, দেখাও চেয়ারটা, এই যে চেয়ারটা, এই চেয়ারটা কিন্তু আপনার নড়ে, মনে হইতেছে ওখান থেকে এখানে চলে আসে, লাগে কেউ জোরে ধাক্কা দিয়ে জোরে ধাক্কা দিছে, এখানে দেখো মা লাগে কি জোরে ধাক্কা দিচ্ছে, মানে এভাবে টান দিছে চেয়ারটা সরে পড়ছে, এরকম হয়। আমার মনে হয় ফ্রিজ কেউ খুলছে, ফ্রিজের একটা খুলে যে শব্দ হয় এরকম, পরে টাকা দেখি না ফ্রিজ অফই আছে। আবার মনে হয় কেউ ওই যে মোড়াটা ধরা, মানে মোড়াটা ধরা বইতেছে, টান দিয়ে বসে না এরকম বসতে শব্দ হাটে যে মানে বেডে বসার সময় একটা তো শব্দ হয়, তো ওরকম একটা শব্দ হয় যে মনে হয় কেউ বেডে বেডে, যখন আমরা যে দেখি বেড কিন্তু আমাদের সমান ভাবে বাস করা থাকে, কিন্তু বসে যে কেউ মানে এরকম গুছা থাকে যে কেউ বসে আছে, মনে হয় তখন মনে হয় কেউ বসে আছে, এরকম দেখা যায়। তো যাই হোক শুরু করলাম ভিডিওটা দেখতে থাকেন, যদি কোনো কিছু ঘটে অবশ্যই শেয়ার করব।
আর এখন থেকে আমি মোবাইল হাতের সামনে রাখতেছি, বউকে বলছি হাতের সামনে রাখো, যখনই যেটা হবে তখনই সবার সাথে শেয়ার করবো। তাই দেখেন নাইনা পায় হুরপুরি আলবি দুইজন একলা খাওয়া দিতেছে কিন্তু নিজে খাইতে পারতেছে না। দেখছেন কত জোর করে খাইতে হয়। দেখেন আমি কত বড় বললে বলছি, পুরাটা বল আমি খাইছি এখন, আর হেনে একটু একটু করে দিছি, খাওয়া করবো না, পুরাটা বল আমি জানেন সবাই দেখেন। জানেন আচ্ছা লইতেছি, দেন কি জোর করা খাইতে